জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ রাহমাতুল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। নাশকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা মা আন'আমা আলাইনা বিল হুদুর ফি হাযাল ইজতিমা' আল আযীম। আজকের পারিবারিক সহিংসতা ও বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মুখ্য আলোচক এবং অন্যান্য স্কলার আলোচকবৃন্দ সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি এবং সম্মানিত মডারেটর। তো যে বিষয়টি নির্বাচন করা হয়েছে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আমাদের সমাজে আমরা সবসময় এই বিষয়টার সাথে খুব পরিচিত। আমাদের বাংলাদেশে এই পারিবারিক সহিংসতা একেবারে সব পর্যায়ে আছে কোনো না কোনো ভাবে, হয়তোবা কারোটা প্রকাশ পায়, কারোটা প্রকাশ পায় না। বিশেষ করে আমরা যারা শিক্ষিত সমাজ আছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই লেভেলেও কিন্তু বেশ পারিবারিক সহিংসতা হয়। তাদের বহিঃপ্রকাশ হয়তো অন্যভাবে হয়। পারিবারিক সহিংসতার বিভিন্ন ধরন আছে। মানসিক কষ্ট দেওয়া, কথার কষ্ট দেয়া, শারীরিক কষ্ট দেয়া, আঘাত করা, অনেকগুলো বহিঃপ্রকাশ আছে। আমরা সমাজের উঁচু থেকে নিচু শ্রেণী, সব শ্রেণী মোটামুটি এই সহিংসতার মধ্যে কোনো না কোনো ভাবে জড়িত। তা আমি একটু আগে আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট স্কলার আমাদের জিয়াউল হক ভাই বেশ কিছু আহ, এর কারণ এর কথা বলেছেন এবং আহ, এই পারিবারিক সহিংসতার উপরে স্ট্যাটিস্টিক্সও দিয়েছেন। এ বিষয়ে তিনি সুন্দর তথ্য উপস্থাপন করেছেন। আমি শুধুমাত্র কিছু পয়েন্ট উল্লেখ করতে চাই যে যেই বিষয়গুলো আমাদের এই পারিবারিক সহিংসতা রোধে কার্যকর ভূমিকা পালন করতে পারে। আমাদের দেশে এই পারিবারিক সহিংসতা রোধে অনেকগুলো সরকার কর্তৃক অনেক স্টেপ নেওয়া হয়, কিন্তু আমরা মনে করি যে যথাযথভাবে স্টেপ গুলো যদি নেওয়া হতো তাহলে এই পারিবারিক সহিংসতা হতো না। অনেক জিনিস আছে আইন করে, পাকড়াও করে, পুলিশ দিয়ে অনেক কিছু করা সম্ভব না, যেটা মানুষের মধ্যে যদি চেতনা জাগ্রত করে সঠিকভাবে যদি আমরা চিকিৎসা দিতে পারি তাহলে কিন্তু এই সমস্ত বিষয়ের উপশম সম্ভব। আমি কয়েকটি পরামর্শ দিব বা এখানে পয়েন্ট উল্লেখ করতে চাই। যেমন 1 নম্বরে হলো আল ইলতিজামু বিদ্দিন, ধার্মিকতা। ধার্মিকতা যদি আমরা আলোচনা করি তাহলে আহ, এটার গুরুত্ব আমরা সবাই জানি। যিনি ধার্মিক তিনি তার স্ত্রীকে নির্যাতন করতে পারেন না, তার পরিবারের অন্য সদস্যকে আক্রমণ করতে পারেন না, কষ্ট দিতে পারেন না, কারণ এটা আমাদের ইসলাম ধর্মের শিক্ষা না। আল্লাহ রসুল সাল্লামকে পর্যন্ত দাওয়াতি কাজ করার জন্য কিন্তু আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে আল্লাহ রসুল আপনি কি করবেন না, মানুষের সাথে খারাপ আচরণ, রূঢ় আচরণ করবেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এই যে আয়াত। আবার আল্লাহ রসুল ও সাহাবীদেরকে বলেছেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। আবার অন্য হাদিসে এসেছে যে কোমলতার মধ্যে যা দেওয়া হয়, হ্যাঁ, কাঠিন্যতার মধ্যে সেটা দেওয়া হয় এরকম। তো এই যে ধার্মিকতা, ইসলামী সেন্স যার মধ্যে থাকে সে কখনই এই সমস্ত পারিবারিক নির্যাতনে আহ শরীক হতে পারে না। এরপরে আরেকটি বিষয় আমরা বলতে পারি আল কাফা ফি জওয়াজ, বিয়ের মধ্যে কুফু নাই। এখন দেখা যায় যে বর্তমান সময়ে, এক সময় এগুলো মেনে চলা হতো আমাদের সমাজে, আমরা দেখেছি। তো এখন দেখা যায় যে কোথায় এক ধনী ছেলের সাথে আর এক গরিবের মেয়ে
বিয়ে হয়ে যাচ্ছে, পথে ঘাটে দেখা, ফেসবুকে দেখা, কেউ কাউকে চেনে না, হঠাৎ করে। মাত্র আজকেরও আমি একটা মিডিয়ায় দেখলাম যে বরিশালের এক ছেলের সাথে মাগুরা না বগুড়াতে দেখা হয়েছে, প্রেম হয়েছে, বিয়ে করেছে, শেষ পর্যন্ত মেয়েটাকে মেরে এই ম্যানহোলের মধ্যে পচিয়েছে। এই তো ঘটনা। তো কারণটা কি? যে আসলে কার সাথে বিয়ে হচ্ছে, কে কার সাথে যাচ্ছে, এই সমস্ত বাছবিচার হচ্ছে না, কুফু নেই। তো এই বিষয়গুলো ইসলামের সুস্পষ্ট এটার গাইডলাইন আছে। আমার যেহেতু সময় কম, আমি পয়েন্টগুলোই উল্লেখ করব। এরপরে দেখেন, ইসারুল আখারিন ও তাফদিলুহুম, পারিবারিক সমঝোতার জন্য একে অপরের কে প্রাধান্য দেওয়ার যে ইসলামী শিক্ষা, সেটাও কিন্তু থাকতে হবে। এই জিনিসগুলো কোত্থেকে আসবে? যখন আমি আমার সন্তানদেরকে, যারা এই এই শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় শিক্ষিত হবে, তারাই কিন্তু এই জিনিসগুলো পাবে। এরপরে আল কিয়ামু বিওয়াজিব মিন কুল্লি তরফ, প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব পালন করা। পবিত্র হাদিসে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তাহলে স্বামীরও যেরকম দায়িত্ব আছে, স্ত্রীরও সেরকম দায়িত্ব আছে। প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে যদি পালন করা যায়, তাহলে এই সহিংসতা থাকবে না। এরপরে আমি আরেকটি বলতে চাই, আদামু তাআউন লিমান ইউমারিসুল উনফ, যিনি এই পারিবারিক সহিংসতার কাজে জড়িত থাকবেন, তাকে কেউ আমরা হেল্প করব না। আল্লাহ তাআলা বলতেছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সাহায্য করো ভালো কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খারাপ কাজে সাহায্য করো না। আমরা দেখি যে ভাই মারে, আর একজন বোন তাকে সাহায্য করে ওই তার ভাবিকে মারার জন্য, মা তাকে সাহায্য করে। এই জিনিসগুলো করা যাবে না। যিনি খারাপ কাজ করবেন, জায়গায় তাকে প্রতিরোধ করতে হবে, তাকে বুঝাতে হবে, এবং এই অন্যায় কাজ থেকে তাকে বারণ করতে হবে। এরপরে আরেকটি পয়েন্ট আমি বলতে চাই, তাসদিদুল উকুবা, যেটা রাষ্ট্র করতে পারে, যে আইনের কঠোর প্রয়োগ করতে হবে, শাস্তি দিতে হবে, দেয়ার মতো দিতে হবে, যাতে করে সমাজে দৃষ্টান্ত হয় এবং এই ধরনের সহিংসতার সাথে কেউ যেন জড়িত না থাকে। এরপরে মুরাআতু হুকুকি জাওজ ওয়া জাওজা, একে অপর, আপনার স্বামী যেরকম স্ত্রীর অধিকারগুলোকে খেয়াল করবে, ঠিক তেমনি ভাবে স্ত্রীও স্বামীর অধিকারগুলো দেখবে। এরপরে সর্বশেষ পয়েন্ট আমি বলে শেষ করব, সেটি হলো ইত্তিবাউ মানহাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাসহিহিল আখতা, আপনার ভুল সংশোধনের ক্ষেত্রে আল্লাহর রসুলের দেখানো পদ্ধতিকে অনুসরণ করা। এটাও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সহিংসতা রোধে বড় একটা দাওয়া হতে পারে, যে আমাদের পাশে যারা থাকবেন, আমাদের অধীনস্থ অথবা স্ত্রী বা স্বামী, প্রত্যেকের ভুল হতে পারে। এই ভুলগুলো সংশোধনের জন্য আল্লাহর রসুলের চমৎকার বাতলানো পদ্ধতি আছে। এই পদ্ধতি অনুসরণ করলেই আমরা কি করব না, একে অপরের উপর ওইরকম আগ্রাসী মনোভাবে চড়াও হবে না। আমি আমার লাইফের একটি ছোট্ট ঘটনা দিয়ে শেষ করছি। সেটি হলো, আমি একবার আমার ওয়াইফকে কোনো এক কাজের জন্য, আমার কাজটি পছন্দ হয়নি, তা আমি উঁচু স্বরে তাকে একটা ধমক দিয়েছি। তো সে আমাকে সাথে সাথে রিপ্লাই করলো যে আলেম ওলামা মানুষ, আর আর নারী অধিকার নিয়ে তো আপনারা অনেক কথাবার্তা বলেন। তা আমার এতটুকু এই কথাটা আমার এমন ভাবে লেগেছে, আমি জীবনে তার সামনে আর এই কখনোই মানে এই আল্লাহ রসুলের বাতলানো পদ্ধতির বাইরে গিয়ে আর সাহস করি নাই, যে না, আমি আলেম মানুষ, আমি তাকে কিভাবে সংশোধন করবো সেটুকু যদি আমি ওই পদ্ধতি অনুসরণ না করি, তাহলে কেমনে হয়? এই যে দেখেন, আল্লাহ রসুলের বাতলানো পদ্ধতি যদি আমরা সব সময় পালন করি, দেখবেন আমাদের সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, দেশ সুন্দর হবে, আমরা সবাই ভালো থাকবো। আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা বিশিষ্ট স্কলার বৃন্দ আছেন, তাদের সামনে কথা বলাটা আসলে আমার কি বলে দৃষ্টতা। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার উস্তাদ যেখানে আছেন, ডক্টর শফিউর রহমান মাদানী, এরপরে জিয়াউল হক ভাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ, এরপরে তামিলাতের প্রিন্সিপাল মহোদয়, আর অন্যান্য স্কলার বৃন্দ। তো সবাইকে আমি